দিনের আলোয় অভিনব কৌশলে প্রতারণার শিকার হলেন ডামডেমের চানাপট্টি এলাকার এক গৃহবধূ। সেলসম্যানের পরিচয় দিয়ে বাড়িতে ঢুকে গলা সোনার চেন হাতিয়ে নিয়ে চম্পট দিয়েছে দুই প্রতারক। পরিষ্কারের পাউডারের ডেমো দেখানোর অজুহাতেই এই প্রতারণার ছক কষা হয়েছিল বলে অভিযোগ। প্রতারিত গৃহবধূ সুপর্ণা সরকার জানান, দুপুর 12টা নাগাদ তিনি বাড়িতে বসে খাবার খাচ্ছিলেন। হঠাৎ কলিং বেলের শব্দ শুনে দরজা খুলে দেখেন দুই যুবক দাঁড়িয়ে রয়েছে। তারা নিজেদের সেলসম্যান হিসেবে পরিচয় দিয়ে জানায় যে তারা কোনো পণ্য বিক্রি করতে আসেনি, শুধু একটি নতুন পরিষ্কার করা পাউডারের ডেমো দেখাতে এসেছে। বিশ্বাস অর্জনের জন্য তারা একটি পরিচয়পত্রও দেখায়। সুপর্ণা দেবী প্রথমে তাদের ফিরিয়ে দিলেও পরে তাদের কথায় বিশ্বাস করে বাড়ির ভেতরে আসতে দেন। এরপর তারা বিভিন্ন জিনিস পরিষ্কার করে দেখানোর বাহানা শুরু করে। একসময় তারা গৃহবধূর গলায় থাকা সোনার চেনটি পরিষ্কার করার কথা বলে খুলে নেয়। এরপর একটি খামের মধ্যে চেনটি রাখার ভান করে সেই খামটি গৃহবধূর হাতে দেয়, কিন্তু চোখের পলকে তারা খামটি বদলে অন্য একটি খাম সুপর্ণা দেবীর হাতে তুলে দেয়। সুপর্ণা সরকার বলেন, তারা চলে যাওয়ার পর খামটি খুলে দেখি সোনার চেনের বদলে সেখানে কয়েকটি পাথর রাখা রয়েছে। তখনই বুঝতে পারি আমরা প্রতারণার শিকার হয়েছি। এখানে আজকে মোটামুটি দুপুরে 12টা, প্রায় 12টা, ঠিক মানে টাইমটা বলতে পারছি না। সেই সময়টা আমি খাবার খাচ্ছিলাম, তো হঠাৎ করে দেখি কলিং বেল। তো আমি বাইরে না বেরিয়ে এই পাশ থেকে কথা বলতে গেছি, তখন আমাকে বলছে আমি এরকম একটা সেলসম্যান, এমন একটা কোনো প্রোডাক্ট বিক্রি করতে এসেছি, খোলেন দরজাটা। তো আমি প্রথমে বলছি না, আমার তো সময় নেই, আমি খুলতে পারবো না। তারপরে কিছুক্ষণ পরে রিকোয়েস্ট করলো যে জল টল খাবো, তারপরে আমাকে রীতিমতো তার কাঠ ফাট সব দেখালো। তো যাই হোক, আমি কাঠ ফাট দেখে আমি ভিতরে আসতে দিলাম। তো যেহেতু আমার বাড়িতে লোক রয়েছে, আমি ভিতরে ঢুকতে দিলাম। তো ভিতরে ঢোকার পরে বলছে আপনার কড়াই নিয়ে আসেন, আপনার বাসন নিয়ে আসেন, নানান জিনিস বের করেন, এগুলো ওই পাউডার দিয়ে পরিষ্কার হবে। আমরা ডেমোক্রেশন দিতে এসছি, হ্যাঁ, পরবর্তী এটা যখন লঞ্চ হবে আপনারা কিনবেন। আর ওর গলা টলা সব ছিল, আমি দেখেও মনে করছি যে হ্যাঁ সত্যি সেলসম্যান। তো যাই হোক, ওর সঙ্গে কথা বলতে বলতে ও নিজের হাতের ব্রেসলেটটা খুললো, রীতিমতো খুলে দেখালো ওটা ধুয়ে, যে আমার কাছে রূপা পরিষ্কার হচ্ছে, বাসন পরিষ্কার হচ্ছে। তা আমরাও দেখলাম। তারপরে কি করলো, আমি এভাবে দাঁড়িয়ে আমাকে বলছে আপনার গলার চেনটা দেন। তা আমি গলার চেনটা দিতে চাইনি। তো সেই মুহূর্তে জবরদস্তি দুটো লোক ছিল, যাই হোক আমার গলার চেনটা তারাই খুলে নেয়। খুলে নিয়ে আমরা এখানে দুজন আছি, জানি না কি করে কি ওই পরিষ্কার করে দেওয়ার বাহানায় একটা খামের মধ্যে সেই চেনটা ভরে নেয়। ভরার পরে আমাদের হাতে সেই খামটা দিয়ে ওরা কি করে এক্সচেঞ্জ করে নিল আমরাও বুঝতে পারলাম না। ম্যানিপুলেট করে আমাকে ওই চেনটা নিয়ে একটা পাথর বোঝাই চেন আমার হাতে দিয়ে চলে গেল। এই হলো আজকের ঘটনা। আর আমার এখানে আসার আগে আরেকটা বাড়িতে গিয়েছিল, সেই মহিলাকেও রীতিমতো ইয়ে করেছিল, কিন্তু সেই মহিলা অজুহাত দিয়েছে যে আজকে একাদশী বা অম্বুবাচী চলছে, আমি কোনো কিছু পরিষ্কার করাবো না, তোমরা যাও। হ্যাঁ, আর আমার বাড়িতে এসে আজকে এই ঘটনাটা ঘটে গেল আমার সঙ্গে। থানাকে জানানো হয়েছে? হ্যাঁ, থানাকে জানানো হয়েছে। থানা এখন সেই চেনের আর কি কাগজটা চাইছে। তো এখন এত বছর আগেকার কাগজ এখন তো পাওয়া যাচ্ছে না। এখন দেখি চেষ্টায় আছি। এমনি থানার থেকে লোক এসেছিল, পুলিশরা এসেছিল। তো আমি চেষ্টা করব এদের জন্য ধরা হয়। আপনার নাম? আমার নাম সুপর্ণা সরকার, আমি ডামডিমের বাসিন্দা।